لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ربي إني لما أنزلت إلي من خير فقير وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم मुस्तफा आ गए इनकलाब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया कंकरो भीतर से खिताब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया कंकरो भीतर से खिताब आ गया शुक्र के हलीमा तेरी गोद में शुक्र के हलीमा तेरी गोद में मुस्कुराता हुआ माहताब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया कंकरो भीतर से खिताब आ गया कुफर की पल में तारे किया चट गई कुफर की पल में तारे किया चट गई
जिस घड़ी बेनकाब आ गया मुस्तफा आ गए, इनकलाब आ गया, कंकरो ओ भीतर से खिताब आ गया। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত করিয়েছেন। এটা কি প্রতি বছরের ন্যায় এবছরও বাৎসরিক ইসালে সওয়াব চক আমিন, কিছু কম বেশি এই এলাকাকে আমি 6 থেকে 7 বছর ধরে খুব ভালো রকম চিনি। সেই হিসাবে এই জায়গাতে এমন একটা সুন্দর মজলিসে আরো বেশি মানুষজনের উপস্থিতি কাম্য যে যাই হোক ভাইজান হুজুর কেবলা উপস্থিত হবেন, তার আগে কিছু অল্প কথাবার্তা। আমার আগে ইমাম সাহেব হুজুর কথা বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে। ছোট্ট কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা হলো আমাদের ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করাটা হলো আমাদের ঈমান। তাকে অবশ্যই মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, না হলে আপনার ঈমান আসবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেমন ভালোবাসবো বা বাসা উচিত, সেই বিষয়ে দুটো চারটি কথাবার্তা। সর্বপ্রথম একটা ছোট্ট শের নয়, অ্যাকচুয়াল গজল। যখন মক্কা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফারে কুরাইশরা নানান দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমানোর চেষ্টা করেছিল, তারা সমস্ত দিক ব্যর্থ হয়ে গিয়েছিল। তারপরে তারা একটা কৌশল চালু করলো, যে কৌশলটা যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে কমানো হয়। কিন্তু তারা পেরেছিল কি? পারেনি। তারা কেমন চাল চেলেছিল? সেই সময় মক্কা শরীফ অর্থাৎ তথা আরব কান্ট্রিতে একটা প্রচলন ছিল যে আরবি যে কবিতা হয়, সেই কবিতার মাধ্যমে কাউকে ছোট করা যায়, কাউকে বড় করা যায়। একটা ছোট্ট উদাহরণ দিই। মক্কা শরীফে এক জনাব 3টে কন্যা ছিল। আপনারা অনেকেই শুনেছেন হয়তো যে 3 কন্যা ছিল, কুৎসিত, কালো, বিশ্রী রকম দেখতে। অ্যাকচুয়াল আরবের মধ্যে এরকম পাওয়া খুব কঠিন। তো সেই মহিলাগুলোর বিবাহ হচ্ছিল। তার বাপ একটা কাজ করলো, যে একজন কবিকে ভাড়া করেছিল। ভাড়া করার পরে সেই কবি তার বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে তার সেই 3টে মেয়ের নামে কবিতা বলতে বলতে, সুন্দর সুন্দর কবিতা বলতে বলতে যাচ্ছে। সেই কবি যখন ঘরে পৌঁছালো, খবর পাওয়া গেল সেই কন্যা 3 জনের জন্য পাত্র রেডি। কল্পনা করতে পারছেন যে সেই কবিতার কত গুরুত্ব ছিল। ঠিক এই কৌশলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রয়োগ। কেমন? وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عائب كأنك قد خلقت كما تشاء
আমার আপনার নবী দয়ার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কা কুফারে কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হেয় করার জন্য রাসূলুল্লাহ কে খাটো করার জন্য মক্কার সবথেকে বড় কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ভাড়া করলেন তাকে টাকা দেওয়া হয়, টাকা দিয়ে বলা হয় ওই যে পাহাড়টা দেখা যায় ওই পাহাড়ের পাদদেশে তুমি দাঁড়িয়ে যাবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করবে কখন সেই পাহাড়ের পাদদেশ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে ওই পাহাড়ের দিকে আসবে। তুমি এই পাহাড় থেকে লক্ষ্য করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের পাদদেশ থেকে কিভাবে হেঁটে হেঁটে আসছে। তার হাঁটা নিয়ে, তার চলাফেরা নিয়ে, তার চলন নিয়ে, তার শরীরের গঠন নিয়ে তুমি খারাপ খারাপ মন্দ মন্দ কবিতা লিখবে। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তখন তার বহুত শোহরাত, তার বহুত চাহিদা। সেই সময় নবী কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কে ভাড়া করলো যে কিছু টাকা দিয়ে তাকে বলা হলো তুমি ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে হেঁটে আসবে তার হাঁটা চলা, তার শরীরের গঠন নিয়ে তুমি খারাপ খারাপ কথাবার্তা আলাপ আলোচনা করবে, তার নামে কবিতা লিখবে যাতে মানুষের মধ্যে সেটা প্রভাব বিস্তার করে। কুফারে কুরাইশের কথা মতো কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টাকা নিয়ে পাহাড়ের উপরে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। এমন অবস্থায় একটা সময় দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই পাহাড়ের পাদদেশ দিয়ে আস্তে আস্তে হেঁটে 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 আসেন। এমন সময়তে কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা যখন আমার আপনার নবী দয়ার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়লো, তিনার মুখ দিয়ে অটোমেটিকলি কথা বার হয়ে গেল। وأحسنوا منك لم تر قط عين وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء وأحسنوا منك لم تر قط عين। আহা কি দেখে ফেললাম, কি দেখে ফেললাম। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনাইন, আপনার মতো সুন্দর মানুষ, আপনার মতো সুদর্শন পুরুষ আমার দুই চোখ আজ পর্যন্ত কিছু দেখেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে বলছে? চিন্তা করেন, লক্ষ্য করেন, একজন কুফারে কুরাইশ তিনিও ছিলেন কাফের। সেই সময়তে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার দেখছেন। কখন দেখছেন? প্রথমবার। যখন প্রথমবার দেখছেন দেখে তার মুখ দিয়ে অটোমেটিক্যালি বার হচ্ছে, কি বার হচ্ছে? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনাইন, আপনার থেকে সুদর্শন পুরুষ আমার দুই চোখ আজ পর্যন্ত কোনোদিন দেখেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে কি বলছেন? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার জমিনে আপনার থেকে সুদর্শন পুরুষ, আপনার থেকে সুন্দর মানুষ, আপনার মতো উত্তম চরিত্রের মানুষ আমার দুই চোখ কিভাবে দেখবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার কোন মা কারো সত্য হয়নি, আপনার থেকে সুন্দর মানুষ, আপনার মতো উত্তম চরিত্রের মানুষ দুনিয়ার কোন মা পয়দা করতে পারে? কি গো বুঝতে পারলেন না? দুনিয়ার কোন মায়ের ক্ষমতা নাই আপনার থেকে সুন্দর মানুষ পয়দা করবে, আপনার থেকে সুন্দর সন্তান জন্ম দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার মুখ দিয়ে বার হয়? একজন কুফারে কুরাইশের মুখ দিয়ে। যে মানুষটা গোটা জীবনটা ধরে আপনার
পৃথিবীর সৌন্দর্য বলেছে, পৃথিবীর গাছ তরুলতার সৌন্দর্য বলেছে। আজকে সেই মানুষটা এমন একজনকে পেয়ে গেছে দুনিয়ায়, আর তারপর থেকে যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর পর্যন্ত প্রত্যেকটা দিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখে গেছেন। তারপরে কি বলছেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামাল তাশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে সৃষ্টি করেছেন, আপনি যেন যেভাবে চেয়েছিলেন আল্লাহ পাক আপনার সামনে অপশন দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক আপনার সামনে চয়েস করার জায়গা দিয়ে দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এই মুখ আছে, এই জায়গা আছে, আপনি চাইলে এই রকম মুখ নিতে পারেন, আপনি চাইলে এই রকম শরীর নিতে পারেন, আপনি চাইলে এমন হাত নিতে পারেন, আপনি চাইলে আপনার হাইটটা এত করতে পারেন, যেন আপনার কাছে অপশন দিয়ে দিয়েছেন। কবিতা লিখছে তো, তার একটা ভাবনা আছে, তার একটা কল্পনা আছে, সেই কল্পনা থেকে তিনি বলছেন যে আপনাকে আল্লাহ পাক যেন একটা জায়গা দিয়েছেন, একটা চয়েস করার জায়গা দিয়েছেন। স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আপনাকে যদি আল্লাহ পাক বলতেন যে তুমি একটা কাজ করো, তুমি কিভাবে দুনিয়ার জমিনে যাবে, তুমি কেমন দেখতে হবে, এটা যদি তুমি তোমার নিজের মতো করে চয়েস করে নাও, আপনি কি করতাম? দুনিয়ার সব থেকে সুন্দর দেখতে একটা মুখ নিতাম, দুনিয়ার সব থেকে সুন্দর ফর্সাওয়ালা মানুষ হতাম, দুনিয়ার সব থেকে সুদর্শন একটা পুরুষ হওয়ার চেষ্টা করতাম, চাইতাম কিনা? কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ পাক আপনার সম্মুখে যেন এমন একটা অপশন রেখেছিলেন যে আপনি চাইলে এইভাবে আপনি আপনার চেহারাটাকে গঠন করতে পারেন। তারপরে বলছেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সেইভাবে পাঠিয়েছেন যেন আপনি সমস্ত রকম খারাপি থেকে, সমস্ত রকম ত্রুটি থেকে মুক্ত। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর চেহারা দিয়েছে, এমন সুন্দর জায়গা দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছে, যে কোনো মানুষ, যে কোনো কাফির বলেন, যেই বলেন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার দেখেছে, প্রেমে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার দেখেছে, মুহাব্বত ইশক তার মধ্যে জ্বলে উঠেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো আমরা অনেক দেখি। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবেসেছে তার নজির তো আমাদের সামনে লক্ষ লক্ষ আছে। আল্লাহ রাসূলের যত সাহাবা আছে প্রত্যেকটা সাহাবা থেকে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কত চরম ভাবে ভালোবাসে। যাকেই দেখবেন, যে কোন সাহাবাকে দেখবেন, ওই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবান দিয়ে ফরমিয়েছেন, সোনার জবান দিয়ে বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রত্যেকটা সাহাবারা তারা প্রত্যেকটা এক একজন এক একটা নক্ষত্রের ন্যায়। আসহাবুকান নুজুম ফাবি ইক্তিদাইতুম ইক্তিদাইতুম, যে আমার প্রত্যেকটা সাহাবা হচ্ছে এক একটা নক্ষত্রের ন্যায়, অতএব তোমরা যাকে অনুসরণ করবে তোমরা একটা না একটা পথ পেয়ে যাবে। সেই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা সাহাবাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা দেখেছি, একটুখানি লক্ষ্য করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কেমন ভালোবাসতেন। এক তারিখে আমার আপনার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে নামাজ আদায় করছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা ছিল বড় ছোট। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजाद्दिदुज़्ज़मान
औलादे मुजाद्दिदुज़्ज़मान सिलसिलाए हक फुरफुरा शरीफ सिलसिलाए हक फुरफुरा शरीफ नारे तकबीर नारे तकबीर। আসুন এখনো পর্যন্ত যারা আসছেন সুন্দর মাহফিলে চলে আসুন। ওমর সিদ্দিকী হুজুরের বড় সাহেবজাদা